অসংখ্য মায়ের বুক থেকে, বোনের বুক থেকে, সন্তানের বুক থেকে তাদের আপনজনকে তুলে নিয়ে বছরের পর বছর আয়না করে রাখা হয়েছে, গুম করে রাখা হয়েছে। বেশিরভাগকে আলহামদুলিল্লাহ আমরা ফেরত পেয়েছি, হয় জীবিত অথবা লাশ হিসাবে। কিন্তু কিছু আল্লাহর বান্দা এখনো রয়ে গেছেন। এই কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়েরও দুইজনকে আমরা এখন পর্যন্ত পাইনি। এরকম আরো 8 জন যাদেরকে এখনো আমরা খুঁজে পাইনি। আমরা যখন তাদের প্রিয়জন আপনজনের সাথে মিলিত হই, তখন তারা বলে, ও কি বেঁচে আছে? যদি বেঁচে থাকে তাহলে কোথায়? আমার বুকের ধন আমার বুকে ফিরে আসবে কি? আর যদি বেঁচে না থাকে, আমার সন্তানের কবরটা কোথায়? তাকে না পাই, অন্তত কবরের মাটিটা ছুঁয়েছে। এই লোকগুলোর সবচেয়ে বড় মজবুত, তারা জানে না আপনজন লোকটি বেঁচে আছে অথবা। আল্লাহ, তুমি তো সামিউল বাসীর, তুমি তো আলা কুল্লি শাইইন কাদির। এই লোকগুলাকে তোমার হাওয়ালা, এই যত পরিবারের কথা বললাম, তুমি নিজেই তাদের অভিভাবক হয়ে আল্লাহ তুমি তাদের নিরাপত্তার ব্যবস্থা করো। তারা যেন দুনিয়ায় সম্মানের সাথে বসবাস করে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন দল হিসাবে আমরা কতটা মজলুম ছিলাম। আমাদের ভাই বোনদেরকে স্বস্তিতে এক জায়গায় স্থির থাকতে দেওয়া হয়নি। এই অঞ্চলে আমাদের বোনদেরকে দফায় দফায় গ্রেফতার করে রিমান্ডে নিয়ে অপমান করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। ও আমার মা বোনেরা, আপনারা মন খারাপ করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সুমহান নিয়ামত নিয়ে যখন মানুষের কাছে দাওয়াত নিয়ে পৌঁছলেন, মক্কায় অসহায় সাধারণ মানুষগুলোই প্রথমে থাকে। তিনি যখন গুহা থেকে নেমে সমতলে আসলেন, তখন আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম ঈমান কবুল করেছেন। সুবহানাল্লাহ। কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি থেকে যিনি ঈমান কবুল করেছিলেন, আপনারা ওনার উত্তরসূরি, আপনারা সম্মানিত, আপনারা গর্বিত। ইসলাম কবুল করার পরে মক্কার লোকেরা তিলে তিলে কষ্ট দিয়ে যাদেরকে খুন করেছে, আহত করেছে, গোলাম বানিয়ে রেখেছে, তাদের মধ্যেও সর্বপ্রথম যিনি রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তিনি একজন মা, আমাদের আম্মাজান হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। উহুদের কঠিন ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢাল হয়ে যে মা নিরাপত্তা দিয়েছিলেন, যার গায়ে যুদ্ধের পরে 8টি ঝুলন্ত তীর ছিল, 70টি ভারী জখম ছিল, পুরুষরা সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন না। এই কঠিন সময়টায় আমাদের আম্মাজান হযরতে মুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে কঠিন সময়ের সঙ্গে হয়েছিল। আপনারা গর্বিত, আপনারা তাদের উত্তরসূরি। আল্লাহর জন্য যেমন তারা সকল দুঃখ কষ্টকে হাসি মুখে কবুল করেছেন, আমি বিশ্বাস করি আল্লাহর জন্য, মানবতার জন্য আপনাদের সাথেও যে আচরণ করা হয়েছে, এখনো হয়তো বা কেউ কেউ করে, আমি মনে করি যে আপনারা ওই উত্তরসূরির ঐতিহ্য ধরে রেখে আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি এদেশের মা বোনদের গর্বে আল্লাহ তাআলা বেশি বেশি করে আবরার ফাহাদ, শরীফ উসমান ইবনে হাদি, আবু সাইদ
এদের মতো বীর আল্লাহ বেশি বেশি করে আপনাদের গর্বে আমাদের জন্য আল্লাহ উপহার দেন। মায়েরা যখন সন্তান হয় বীরের জন্ম দিবে, এই দেশ হবে বীরের জাতির দেশ ইনশাআল্লাহ। আজকে মায়েরা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে আল্লাহর দ্বীনের আওয়াজ তুলতে ঘরে ঘরে যায়। কিছু লোক এটা সহ্য করে, তাদেরকে বিরক্ত করে, তাদের সাথে অপমানজনক আচরণ করে, তাদেরকে কষ্ট দেয়, এমনকি দিশাহারা হয়ে দুই এক জায়গায় গায়েও হাত দিয়েছে। আমরা তাদেরকে বলি, তোমরাও আমাদের মতোই মায়ের গর্ভ থেকে দুনিয়া এসেছো, মাকে সম্মান করতে শিখো। মাকে সম্মান করলে আল্লাহ তোমাদেরকেও সম্মানিত করবেন। যেই জাতি মাদেরকে সম্মান করতে পারে না, অপমান তাদের জন্য অবধারিত। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, যে কোনো কিছুর বিনিময়ে মায়েদের সম্মান ইনশাআল্লাহ আমরা রক্ষা করব। সম্মানিত কুষ্টিয়াবাসী, আপনাদের অবস্থান এবং অবদান বরাবরই ন্যায় এবং সত্যের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে। এখানে আপনাদের অনেকগুলা সমস্যা আছে। আমরা যখন আসছিলাম উপর থেকে দেখছিলাম পদ্মা গড়াই নদী নয়, মরুভূমি। এটা যখন মরুভূমি হয়ে গিয়েছে, তখন উপর থেকে যখন ঢলের পানি আসে, তখন আর নদীতে থাকে না, দুই কুল উপচে পড়ে, দুই কুল ভাসিয়ে সব কিছুকে তছনছ করে দেয়। বছরের পর বছর নদী ভাঙ্গনের কবলে পড়ে বহু মানুষের জীবনের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। অনেক মানুষ সর্বশান্ত হন। কেন এমনটা হলো? নদী তো আল্লাহর নিয়াম। বিশ্বের যেখানে গিয়েছি, নদীগুলার কত যত্ন নেয় তারা, কুলের সন্তানের মতো যত্ন। নদীর যাতে কোনো ক্ষতি না হয়, তার নাব্যতা, তার স্রোত, তার পানি ধারণের ক্ষমতা এবং পানির স্বচ্ছতা শতভাগ নিশ্চিত করার জন্য তারা জান প্রাণ দিয়ে চেষ্টা করে। আর আমাদের দেশে আল্লাহর এই নিয়ামত গুলোকে তিলে তিলে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। এই নদী খননের জন্য প্রত্যেক বছর বাজেট থাকে। নদী খননের সমস্ত টাকা মুখ দিয়ে ঢুকে পেটের ভিতরে চলে যায়, নদীর বালিয়ার উঠে না, খননও হয় না। শুধু কি নদী না, উন্নয়নের নামে 54 বছর কম বেশি যারাই ক্ষমতায় গিয়েছেন, এই একই কাজ তারা করেছে। এই যারা 54 বছরের দেশটাকে খামলে একেবারে তছনছ করে দিয়েছে, আমরা গভীরভাবে বিশ্বাস করি এদের দৃষ্টিভঙ্গি এবং চরিত্র পরিবর্তন না হলে এরা দেশের জন্য ভালো কিছুই করতে পারবে না। এদেশ সকলে, শুধু আমাদের না, এই দেশের আসমানের নিচে জমিনের উপরে যারাই বসবাস করে, দেশটি আমাদের সবার। কিন্তু আফসোসের বিষয়, এত নির্যাতিত হওয়ার পরে 15.5 বছর 5 তারিখ যখন একটা পরিবর্তন আসলো, আমরা দেখলাম পুলিশ নাই, বিজিবি নাই, আনসারের ছায়া নাই। নিব আমাদের সেনাবাহিনী জান প্রাণ দিয়ে চেষ্টা করছে কিছু করার, তারা পারছেন না। তাদের পাশে মজবুত হয়ে আমরা দাঁড়িয়ে গেলাম। এ দেশ আমাদের দেশ। এত মজলুম একটা সংগঠন, নেতৃবৃন্দকে খুন করা হলো, ফাঁসি দেওয়া হলো, দফায় দফায় জেলে পুরা হলো, অফিস বন্ধ করে রাখা হলো, গড়বাড়ি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হলো, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হলো। শেষ পর্যন্ত বেদিশা সরকার আমাদেরকে বেহুশ হয়ে নিষিদ্ধ ঘোষণা করলো। এরপরে আর হুঁশ ফিরে পায়নি। ওই বেহুশ অবস্থায় দেশ ছেড়ে তারা চলে গেছে। কিন্তু আমরা কি সিদ্ধান্ত নিলাম? আমরা আগস্টের 5 তারিখ রাত্রেই ঘোষণা দিলাম যে আমরা কারো উপর থেকে প্রতিশোধ নেব না। আপনারা বলুন, আমরা কি প্রতিশোধ নিয়েছি কারো উপর? আমরা বলেছিলাম অন্যায়ভাবে কাউকে মামলার আসামি করা হবে না। আমরা অন্যায়ভাবে একটা মানুষকেও মামলার আসামি করিনি। বাংলাদেশে হাজার হাজার মামলা আমরা দায়ের করিনি। খুব অল্প সংখ্যক, আমাদের 8টা মামলায় আসামি মাত্র 1 জন করে। কারণ আমরা দ্বিতীয় ব্যক্তি দায়ী খুঁজে পাইনি, আমরা দ্বিতীয় জনকে দিব কিভাবে? কিন্তু সে জায়গায় কেউ কেউ মামলা করেছেন মনের সমস্ত মাধুরী মিশিয়ে, শত শত মানুষকে মামলার আসামি করেছে।
সেই আসামিতে জনগণও আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছে এবং সার্বিক সিভিল প্রশাসনের লোকেরাও আছে। কি আশ্চর্যকর ব্যাপার। আবার তাদের সাথে এরপরেই ডায়লগ শুরু করে, তো নাম অবশ্য এসে গেছে, এখন তো কাটতে হলে কিছু মাল পানি দেওয়া লাগবে। এই তো শুরু হয়ে গেল মামলা বাণিজ্য। জায়গায় জায়গায় দখলদারি, জায়গায় জায়গায় আমাদের ভাইয়েরা নেমে পড়লেন চাঁদাবাজি করতে। এই ভাইদের প্রতি আমরা খুব দরদ ভরা মনে বলতে চাই, সত্যিই যদি আপনাদের সংসারে অভাব অনটনের কারণে আপনারা এই কাজগুলা করে থাকেন, আসুন আপনারা এখান থেকে সরে আসুন। আল্লাহ আমাদেরকে যে রিজেক্ট দিয়েছেন ওইটাই আপনাদের সাথে আমরা ভাগাভাগি করে খেতে রাজি আছি। তবুও মানুষকে কষ্ট দিবেন না, চাঁদাবাজি করবেন না। এখানে কুষ্টিয়া জেলায় 60টার মতো চাল কল আছে, রাইস মিল। ট্রাকগুলো এখান থেকে চাল বোঝাই করে রাজধানী এবং দেশের বিভিন্ন গন্তব্যে যায়। এখানে প্রতিটি ট্রাক থেকে বেসরকারি খাজনা আদায় করা হয়। ছাতা বললে মানুষ একটু লজ্জা পায়, তো এই জন্য বললাম বেসরকারি খাজনা, এবং রেটও ভালো, প্রতি ট্রাকে 5,000। ট্রাকের মালিকরা অতিষ্ঠ, ব্যবসায়ীরা অতিষ্ঠ, চাল কল মালিক যারা তারা অতিষ্ঠ। এরপরে আবার বিভিন্ন স্ট্যান্ড দখলের ব্যাপার আছে। আমার অবশ্য ওই স্ট্যান্ডের নাম নেই না, ওইটা নিলেও মানুষ মন খারাপ করে একদল মানুষ। আপনারা জানেন ওই সমস্ত স্ট্যান্ডের নাম দাম, তাই না? আমরা সবাইকে বলি সরে আসো, ওখান থেকে সরে আসো। আমরা কথা দিচ্ছি, এমন এক বাংলাদেশ আমরা গড়তে চাচ্ছি, আল্লাহর পর ভরসা করে, মহান আল্লাহর পর ভরসা করে গড়তে যাচ্ছি, যেই বাংলাদেশের প্রত্যেকটি সক্ষম পুরুষ এবং নারীর হাতে মর্যাদার কাজ আমরা তুলে দেবো ইনশাআল্লাহ। বিশেষ করে যুবক যুবতীদের হাতে, তাদের এই যৌবনের শক্তি দিয়ে তারা যেন দেশকে দারুণভাবে করতে পারে, এগিয়ে নিয়ে যেতে পারে। এবং তোমাদের হাতেও আমরা কাজ তুলে দেবো, যারা এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত আছে। সেদিন সম্মানের সাথে তোমরা বসবাস করবা। এখন তো তোমরা অপমানজনক ভাবে এই সমাজে বসবাস করো, মানুষ তোমাদেরকে ঘৃণা করে, মানুষ তোমাদেরকে অভিশাপ। সেই ঘৃণা এবং অভিশাপ থেকে ভাইয়েরা তোমরা সেদিন মুক্তি পেয়ে যাবা। আমরা সারা জাতির সমস্ত মানুষগুলোর মুক্তির চিন্তা করি। আমরা নিজেরা খাওয়ার জন্য রাজনীতি করি না, এবং দলীয় কর্মীদের পেট ভরানোর জন্য আমরা রাজনীতি করি না। বরঞ্চ এদেশে দুঃখী বোঝা নাঙ্গা মানুষের পেটে কিভাবে আমরা মুখে একটু খাবার তুলে দিতে পারি আর পিঠে একটু কাপড় তুলে দিতে পারি, এটাই হবে আমাদের সংগ্রাম ইনশাআল্লাহ। এখানে নদীকে যেভাবে খুন করা হয়েছে আপনারা জানেন, আমরা এই 2 দিন আগে উত্তরবঙ্গ সফর করে এসেছি, একইভাবে ওখানেও খুন করা হয়েছে। ওখানে 4টা প্রধান নদী আছে, সেই নদীগুলোকে শেষ করে দেওয়া হয়েছে। আমরা বলেছি ওখানে আমাদের জীবন বাঁচানোর সংগ্রাম হবে শুরু নদী বাঁচানোর মধ্য দিয়ে। আমরা এখানেও কথা দিচ্ছি, আমরা ইনশাআল্লাহ নদী বাঁচানোর মধ্য দিয়ে এই অঞ্চলের সংগ্রাম আমরা শুরু করবো ইনশাআল্লাহ। নদী বাঁচলে মাটি বাঁচবে, মাটি বাঁচলে আমার মাও বাঁচবে। এই জন্য আগে নদী। এই নদীতে অনেক বরকত আল্লাহ রেখেছে। নদীতে জলজ প্রাণী রেখেছেন, যেটা আমাদের রিজেকের। নদীতে যে পানি আল্লাহ দিয়েছেন, যেটা আমাদের মাটিকে বাঁচিয়ে রাখে। নদীর নাব্যতা যখন থাকবে তখন আমাদের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং সুলভ হবে। পণ্য পরিবহনে খরচ অনেক কমে যাবে। জনগণের উপর পণ্যের যে মূল্যের ভার, এটা কমে আসবে। অবশ্য কমে আসার ক্ষেত্রে 3 জায়গায় আমরা হাত দেব। যোগাযোগ উন্নত করে, 2 নম্বর হচ্ছে সিন্ডিকেট ভেঙে একদম চুরমার করে, আর 3টা হচ্ছে চাঁদাবাজিতে যারা লিপ্ত তাদেরকে আমাদের বুকে টেনে নিয়ে অন্য ভালো কাজে লাগিয়ে দেওয়া। এই 3টা কাজ আমরা সফলভাবে যদি আল্লাহ তাআলার সাহায্যে করতে পারি, আমরা বিশ্বাস করি 1 বছরের ভিতরে বাংলাদেশের মানুষ লক্ষণীয় পরিবর্তন দেখবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এখানে চিনিকল ছিল, কুষ্টিয়া চিনিকল বন্ধ হয়ে আছে। দুনিয়ার সব জায়গায় ইন্ডাস্ট্রির বিস্তার করছে, আর আমাদের একটা একটা করে তালা ঝুলানো হয়েছে।
শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী, বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির, তিনি যখন শিল্পমন্ত্রী ছিলেন তখন তিনি ঘোষণা দিয়েছিলেন, আজ থেকে আর কোনো সরকারি কলকারখানায় তালা ঝুলবে না নতুন করে, বরঞ্চ ঝুলা তালা যেখানে যেখানে আছে সেইগুলা খোলার চেষ্টা করব আমি। এবং তিনি তাই করেছিলেন। বন্ধ লোকসানি চিনি কলগুলা খুলে দিয়ে বিভিন্ন জায়গায় সেইগুলাকে মাত্র 2.5 বছরের মাথায় লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন। তিনি করতে পেরেছিলেন। তার ব্যক্তিগত সততা ছিল, তার মাঝে স্বজনপ্রীতি ছিল না। তিনি একজন বিশ্বনারী নেতা ছিলেন। তিনি জাতির জন্য প্রাণ ভরে কাজ করতে চেয়েছিলেন। এই জন্য তার পক্ষে এটা সম্ভব হয়েছে। তিনি বুয়েট থেকে পাশ করা কোনো ইঞ্জিনিয়ার ছিলেন না। এর আগে তিনি কৃষি মন্ত্রণালয়ে সার্ভ করেছেন। তিনি কৃষি বিশ্ববিদ্যালয়ের কোনো গ্রাজুয়েট ছিলেন না। তিনি একজন আলেমে দিন ছিলেন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র ছিলেন। তিনি যদি শিল্পে এসে শিল্পের বিপ্লব ঘটাতে পারেন, কৃষিতে বিপ্লব ঘটাতে পারেন, আমরা বিশ্বাস করি জনগণ যদি সুযোগ দেয় ইনশাআল্লাহ তাআলা আজিম বাংলাদেশের সকল সেক্টরে বিপ্লব ঘটবে। প্রিয় কুষ্টিয়াবাসী, এখানে 4টা আসন, 4টা আসনে 11 দলের পক্ষ থেকে 4 জনকে দাঁড়িপাল্লা প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই 11 দলের যাকে যেখানে মনোনয়ন দেওয়া হয়েছে ওইটাই 11 দলের প্রতীক। এখানে পাল্লা হচ্ছে 11 দলের প্রতীক, পাল্লা হচ্ছে ইনসাফের প্রতীক। অতীতের সরকারগুলো পাল্লা সহ্য করতে পারে নাই, এই জন্য পাল্লাকে তারা গুম করে ফেলেছিল। পাল্লা আয়নাঘর থেকে মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ। জানেন কেন পাল্লা সহ্য করতে পারে না? পাল্লা যদি বিজয়ী হয় তাহলে সমাজে ন্যায় বিচার কায়েম হবে, আর ন্যায় বিচার যদি কায়েম হয় তাহলে বিড়ালের অসুবিধা হবে। একজন সাধারণ মানুষ খাওয়ার সময় গরম ভাত চায়, কিন্তু গরম ভাতে বিলাই ভেজা, ওর যে মুখ পুড়ে। ওই বিড়াল খাসলতের যারা যারা সমাজে ন্যায় বিচার দেখতে চায় না, বরঞ্চ বিচারকে বিচারাঙ্গনকে নিজের পকেটে নিয়ে চলতে চায়, তারা পাল্লাকে গায়েব করে দিয়েছে। আল্লাহ তাআলা সেই গুম অবস্থা থেকে আয়নাঘর থেকে পাল্লাকে মুক্তি দিয়েছেন আলহামদুলিল্লাহ। এবার বাংলাদেশের মানুষের কণ্ঠে কথা একটাই, দফায় দফায় অনেক দলকে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা যা করেছেন আমরা দেখেছি, কেউ কেউ এখন যা করছেন তাও আমরা দেখছি। সুতরাং এখন আমরা ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার সঙ্গী হতে চাই। যুবকরা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে 5টা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের মাধ্যমে যুবক যুবতীরা তারা বলেছে আমরা পরিবর্তন চাই এবং আমরা ন্যায় ইনসাফের পক্ষেই থাকতে চাই। বিভিন্ন নারীদেরকে উস্কানি দেওয়া হয়, বলে যে পাল্লার বিজয় হলে আপনার কেমন লাগবে? আলহামদুলিল্লাহ ডেসপারেটলি এখন মারা বলতেছেন ভালো লাগবে। আপনি কারে সমর্থন করেন? আমি পাল্লারে সমর্থন করি। পাল্লা সমর্থন করলে এই পোশাকটা আপনি করতে পারবেন না, পরবো না। তখন পোশাক যেমন হওয়ার দরকার তেমন পরবো। আপনি পোশাকও করবেন না, এই পাল্লা কেন বিজয়ী হবে? যে আমি চাই দেশটা ঠিক হোক। জিজ্ঞেস করে জামাতের কোন জিনিস তোমার ভালো লাগে? পুরো জামাতকেই আমার ভালো। দিস ইজ দ্য রিয়েলিটি অফ টাইম। আলহামদুলিল্লাহ দেশবাসী, বিশেষ করে যুব সমাজ এবং মায়ের জাতি, তারা বস্তা পচা রাজনীতি দেখতে চান। মাদেরকে জিজ্ঞেস করা হয় আপনারা কেন পাল্লায় ভোট দিবেন? বলে যে আমরা পাল্লায় ভোট দিব, আমরা নিরাপদ থাকতে চাই। এই জন্য অন্য কেউ আসলে নিরাপদ থাকবেন না। এখনই আমাদের হাতে আমাদের নিরাপত্তা নাই, ক্ষমতা আসলে তো সব শেষ করে দেবে। মায়েরা, আপনাদের বিশ্বাসের মূল্য আমরা আমাদের চূড়ান্ত স্যাক্রিফাইসের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দোয়া করবেন। আমি বহু জায়গায় জিজ্ঞেস করি, এখানেও একটু জেনে নিই, আচ্ছা মার পেট না বাপের পেট থেকে দুনিয়ায় যারা আসেন একটু হাত তুলেন তো দেখি। আরে আপনি বাপের পেট থেকে আসেন? হাত তুলতে বললেই হাত তুলতে হবে। প্রশ্নটা পরিষ্কার করতে পারেন, এই দুষ্টা মা। বাপের পেট থেকে কেউ জন্ম নিয়েছেন দুনিয়ায়? না। কার পেটে? 285 দিন কার পেটে? মায়ের পেটে।
আচ্ছা ঠিক আছে, বাবা না হয় পেটে নিতে পারলেন না, একটু বুকের দুধ কোনো বাবা খাওয়াতে পারবে? পারবে না। কে খাওয়ায়? কে কোলে তুলে রাখে? কার বুক আমাদের বিস্তার ছিল? এইটা অনন্য। মায়েদের তুলনা শুধু মায়ের, আর কারোর সাথে তাদের তুলনা হবে না। এই মায়ের জাতিকে যারা সম্মান দিতে জানে না, এরা কপাল পোড়া। যারা সম্মান দিতে জানবে তারাই ভাগ্যবান, তারাই বীর পুরুষ। আমরা মাদেরকে ইনশাআল্লাহ ঘরে, যাতায়াতে, কর্মস্থলে, 3 জায়গায় আমরা পরম সম্মানের সাথে 2টি জিনিস আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। নাম্বার 1 তাদের মর্যাদা, নাম্বার 2 তাদের নিরাপত্তা। শহরগুলাতে, বড় শহরগুলাতে তাদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করা হবে। মারা ঘর থেকে বের হলে সফরে কোন জায়গায় তাদের জন্য এখন নামাজের এবং ওয়াশরুমের কোনো ব্যবস্থা থাকে না। আমরা কথা দিচ্ছি এই সবগুলা করা হবে। যে মায়েরা কাজ করবেন, সন্তান যদি তাদের দুগ্ধপুষ্য হয়, তাহলে অবশ্যই কর্মস্থলে তাদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার রাখা বাধ্যতামূলক করা হবে। এবং যে সমস্ত ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, কাজের রেভিনিউতে পর্যাপ্ত নারী ম্যান পাওয়ার আছেন, সেখানে বেবি কেয়ারও চালু করতে হবে। তারা যাতে কমফর্ট নিয়ে, স্বস্তির সাথে তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন। অনেকে আমাদের বিরুদ্ধে কথা ছড়ায়, জামাত ইসলামী ক্ষমতায় গেলে সব মহিলাদেরকে ঘরের ভিতরে আটকে রাখবে। ভাই, অত টাকা নাই, অত তালা কিনার আমার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে আমাদের মাদেরকে সঙ্গে করে নিয়ে গেছেন যোদ্ধা হিসাবে। সকল কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করেছেন। আমরা নিশ্চিত করছি, ঘর থেকে শুরু করে যুদ্ধের ময়দান পর্যন্ত যারা পছন্দ করবেন, যারা যেতে চাইবেন, তাদের জন্য দুয়ার খুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং সেখানে তাদের পূর্ণ নিরাপত্তা এবং সম্মান, মর্যাদা নিশ্চিত করা হবে। ধোঁকাবাজদের জ্বালাতন থেকে তারা মুক্তি পাবেন ইনশাআল্লাহ। যে সমাজ ভাই বোনেরা, আমরা কোনো বেকার ভাতা তোমাদেরকে দিব না, দিতে পারবো না। বেকার ভাতা দিয়ে বেকারের মহাসমুদ্র তৈরি করতে চাই না, বরঞ্চ প্রত্যেকটা যুবক যুবতীর হাতে সম্মানের মর্যাদা, উপযুক্ত কাজ তুলে দিতে চান, যাতে গর্বের সাথে তারা বলতে পারে, আমি একজন গর্বিত বাংলাদেশী, আমি আমার যোগ্যতা দিয়ে আমার দেশকে আমি সেবা করি। এই কথা যেন তারা বলতে চায়, বলতে পারে। ইনশাআল্লাহ সেই পরিস্থিতি সৃষ্টি করা হবে। আমাদের শিক্ষা হবে কর্মমুখী এবং আমাদের শিক্ষা হবে মানবিক শিক্ষা। মানুষকে যাতে সবাই ধারণ করে এবং সম্মান করে, সেই শিক্ষা আমরা দেব। কঠিন রোদে কষ্ট হচ্ছে, আমি আর কথা বাড়াচ্ছি না। এবার যে 4জন ব্যক্তিকে আগামী স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে মহান আল্লাহর উপর ভরসা করে প্রতিনিধি হিসাবে দিয়েছি, সংসদ সদস্য প্রার্থী হিসাবে দিয়েছি, আমি এখন এক এক করে তাদের হাতে পাল্লা তুলে দেবো, ইনসাফের প্রতীক গাড়ি পাল্লা ইনশাআল্লাহ। আপনারা এগিয়ে আসুন ভাইয়া।